প্রো রিভিউ চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কোরবানির ঈদ হাসি আনন্দে কাটিয়েছেন। এবং যারা মুভি লাভার্স আছেন তারা নিশ্চয়ই সিনেমা দেখা মিস করেননি। আজ প্রায় 12-13 দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম আমার মুভি রিভিউ নিয়ে। অপ্রত্যাশিতভাবে একটি সাময়িক অসুস্থতা আমাকে এই 10-12 দিনের জন্য কাবু করে ফেলেছিল। আমি চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব নতুন রিভিউ নিয়ে ফিরে আসার, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আপনাদের মনোরঞ্জন করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আজকে যে মুভিটি নিয়ে রিভিউ দেব সেটি 2019 সালের একটি আন্ডাররেটেড মালায়ালাম সিনেমা। আমি নিশ্চিত অনেকেই এই সিনেমাটি এখনো দেখেননি বা দেখার অপেক্ষা করছেন। বলছি 2019 সালের অন্যতম সেরা সিনেমা জাল্লিকাট্টুর কথা। আমি চেয়েছিলাম ঈদের ছুটিতে এই সিনেমাটি রিভিউ করতে, কারণ কোরবানি ঈদের আমেজে এই সিনেমাটি দেখতে ভালোই লাগতো, কিন্তু বেটার লেট দ্যান নেভার। তাহলে চলুন শুরু করি জাল্লিকাট্টু সিনেমার বিস্তারিত রিভিউ। লিজো জোস পেল্লিসেরি পরিচালিত 2019 সালের মালায়ালাম সিনেমা জাল্লিকাট্টু কেবল একটি সিনেমা নয়, এটি মানব সভ্যতার গভীরে লুকিয়ে থাকা আদিম প্রবৃত্তির এক শৈল্পিক অন্বেষণ। মুক্তির পর থেকেই সিনেমাটি সমালোচকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছে এবং নিঃসন্দেহে এটি আধুনিক মালায়ালাম সিনেমার অন্যতম সেরা সংযোজন। এর গল্প বলার ধরন, তীব্রতা এবং অসাধারণ সম্পাদনা এটিকে এক অনন্য উচ্চতায় স্থাপন করেছে। জাল্লিকাট্টু এর গল্প আপাতদৃষ্টিতে সরল, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে মানব প্রকৃতির এক জটিল চিত্র। কেরালার এক প্রত্যন্ত গ্রামে একটি কসাইখানা থেকে একটি মহিষ পালিয়ে যায়। এই মহিষকে ধরার জন্য গ্রামের পুরুষরা একযোগে ঝাঁপিয়ে পড়ে। প্রথম দিকে এটি কেবল একটি মহিষ ধরার প্রচেষ্টা মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মহিষটি তাদের উন্মত্ততার কারণ হয়ে ওঠে এবং গ্রামবাসীর ভেতরের হিংস্র আদিম প্রবৃত্তিকে জাগিয়ে তোলে। মহিষের পেছনে ধাওয়া করতে করতে তারা নিজেদের মানবিকতা ভুলে যায় এবং এক সম্মিলিত উন্মত্ত শিকারী দলে পরিণত হয়। এখানে মহিষটি কেবল একটি প্রাণী নয়, এটি মানব সভ্যতার অবদমিত পাশবিকতার প্রতীক। গল্পটি দেখায় যে সভ্যতার পাতলা আবরণ ছিঁড়ে গেলে মানুষ কতটা আদিম এবং হিংস্র হয়ে উঠতে পারে। এটি আধুনিক সমাজের ফাটল এবং প্রকৃতির সাথে মানুষের দ্বন্দ্বকেও তুলে ধরে। জাল্লিকাট্টু এর সবচেয়ে শক্তিশালী দিক হলো এর তীব্রতা। সিনেমাটি শুরু থেকেই দর্শককে এক টানটান উত্তেজনায় ডুবিয়ে রাখে। মহিষের পালানো থেকে শুরু করে গ্রামের পুরুষদের উন্মত্ত ধাওয়া, প্রতিটি দৃশ্যে উত্তেজনা বাড়াতে থাকে। লিজো জোস পেল্লিসেরি অবিশ্বাস্যভাবে এই এক্সাইটমেন্টকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। সিনেমার প্রতিটি মুহূর্ত এক তীব্র শক্তি নিয়ে দর্শকের মনকে আচ্ছন্ন করে রাখে। গ্রামের কাদামাটি, পুরুষদের ঘর্মাক্ত শরীর, উন্মত্ত চিৎকার এবং মহিষের ভীতিকর উপস্থিতি এক অস্থির পরিবেশ তৈরি করে। এই তীব্রতা শুধু শারীরিক নয়, মানসিকও। এটি দর্শকের মনে প্রশ্ন জাগিয়ে তোলে মানব প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা হিংস্রতা সম্পর্কে। ক্যামেরার দ্রুতগতি এবং অপ্রচলিত শটগুলি এই তীব্রতাকে আরো বাড়িয়ে তোলে, দর্শককে যেন সরাসরি ঘটনার কেন্দ্রে নিয়ে যায়। জাল্লিকাট্টু এর এডিটিং নিঃসন্দেহে এর অন্যতম সেরা দিক। এটি শুধু দৃশ্যের ধারাবাহিকতা বজায় রাখে না, বরং সিনেমার ছন্দ এবং মেজাজকে নিয়ন্ত্রণ করে। জাম্প কাট এবং আকস্মিক ট্রানজিশনগুলি সিনেমার গতিকে আরও বাড়িয়ে তোলে এবং দর্শককে এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায়। অসংখ্য চরিত্রের ভিড়েও প্রতিটি চরিত্রকে আলাদাভাবে চিনে নিতে সমস্যা হয় না, যা এডিটিংয়ের দক্ষতার প্রমাণ। বিশেষ করে মহিষের পালানো এবং শিকারের দৃশ্যে এডিটিং এর কোরিওগ্রাফি এতটাই নিখুঁত যে এটি এক দৃশ্যকাব্য তৈরি করে। সাউন্ড ডিজাইন এবং মিউজিকের সাথে এডিটিং এর যুগলবন্দি সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এটি সিনেমার উন্মত্ততা, হতাশা এবং ধ্বংসের অনুভূতিকে আরো প্রকট করে তোলে। জাল্লিকাট্টুকে সেরা সিনেমাগুলোর মধ্যে একটি বলার কারণগুলি হলো আদিম প্রবৃত্তির অন্বেষণ। সিনেমাটি মানব সভ্যতার পাতলা আবরণের নিচে লুকিয়ে থাকা আদিম এবং পাশবিক প্রবৃত্তিকে নির্ভীকভাবে তুলে ধরে। এটি শুধু একটি মহিষ শিকারের গল্প নয়, বরং মানবজাতির আত্মধ্বংসাত্মক প্রবণতার এক রূপক। অসাধারণ সিনেমা নির্মাণ। লিজো জোস পেল্লিসেরি তার শৈল্পিক দৃষ্টিভঙ্গি এবং নির্দেশনার মাধ্যমে একটি অনন্য সিনেমা তৈরি করেছেন। ক্যামেরার কাজ, এডিটিং,
সাউন্ড ডিজাইন এবং পারফরমেন্স সবকিছুই এক অনবদ্য মিশেল। দৃষ্টিভঙ্গির মৌলিকতা, জাল্লিকাট্টু গতানুগতিক গল্প বলার ধারা থেকে বেরিয়ে এসে এক ভিন্ন আঙ্গিকে গল্প বলেছে। এটি দর্শকের মনে গভীর প্রভাব ফেলে এবং দীর্ঘক্ষণ চিন্তাভাবনার খোরাক যোগায়। প্রতীকী উপস্থাপনা, মহিষটি এখানে কেবল একটি প্রাণী নয়, এটি সভ্যতার দ্বারা অবদমিত বন্যতার প্রতীক। গ্রামের পুরুষদের উন্মত্ততা আধুনিক সমাজের অবক্ষয় এবং মানুষ ও প্রকৃতির মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের ইঙ্গিত দেয়। বৈশ্বিক আবেদন, যদিও এটি একটি মালায়ালাম সিনেমা, এর মূল বিষয়বস্তু মানব প্রকৃতির আদিমতা এবং উন্মত্ততা বিশ্বজুড়ে সকল দর্শকের কাছে প্রাসঙ্গিক। পরিশেষে বলা যায়, জাল্লিকাট্টু কেবল একটি সিনেমা নয়, এটা এক ধরনের এক্সপিরিয়েন্স। এটি দর্শককে মানব প্রকৃতির অন্ধকারাচ্ছন্ন কোণগুলি অন্বেষণ করতে বাধ্য করে। এর তীব্রতা, শৈল্পিক এডিটিং এবং গভীর দার্শনিক অর্থ এটিকে আধুনিক মালায়ালাম সিনেমার এক মাইলফলক এবং নিঃসন্দেহে সেরা সিনেমাগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। এটি এমন একটি সিনেমা যা দীর্ঘদিন ধরে আপনার মনে গেঁথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়া আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।